পশ্চিমবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাপ্তাহিক বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। হিলিতে লালপুর মৎস্য সমবায় সমিতির মনোনয়নের শেষ দিনে চরম উত্তেজনা। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের লালপুর মৎস্য সমবায় সমিতি নির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ দিনে চরম উত্তেজনা। নির্ধারিত দিনে সমিতির কোনো কর্মচারীরা ম্যানেজার অফিসে উপস্থিত না থাকায় বিজেপি সমর্থিত 2 মহিলা প্রার্থী সহ মোট 9 জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিতে পারেনি বলে অভিযোগ। সমিতির ম্যানেজার নিপেন মণ্ডল বিকেল 3টে পর্যন্ত অফিসে না আসায় পরিস্থিতি আরো জটিল হয়। এর জেরে দীর্ঘক্ষণ সমবায় সমিতির চত্বরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। এই ক্ষুব্ধ একাংশ সদস্য মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে হিলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রার্থী ও সমর্থকেরা ব্লক ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দায়ের করেন। লালপুর মৎস্য সমবায় সমিতি, মৎস্যজীবী সমবায় সমিতির নির্বাচন নাকি হচ্ছে, আমরা সকালে জানতে পারলাম, কিন্তু ভেতরে কাগজপত্রে অনেকটা এগিয়ে গেছে। আজকে নাকি নমিনেশন পেপার সাবমিটের শেষ দিন, অথচ এই সমিতির যারা সদস্য আছে, যে মৎস্যজীবীরা এখানকার সদস্য আছে, তারাই জানে না। মানে তৃণমূলের যে সর্বাত্মক চুরি, আর সেই চুরিরই একটা নিদর্শন গণতন্ত্রকেও হত্যা করা হচ্ছে, গণতন্ত্রও চুরি হয়ে যাচ্ছে। আগে আমরা শুনতাম চোরেদের ধরার জন্য পুলিশ থাকতো, আর এখন দেখছি পুলিশ থাকে চোরেদের প্রোটেকশন দেওয়ার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনী এসছে কেন? এখানে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালিত করবার জন্য নয়। এখনও পর্যন্ত ম্যানেজার আসছে না, তাতে যেন এখানে ম্যানেজারের উপরে কেউ চড়াও না হয়, যাতে সমিতির উপরে কেউ চড়াই না হয়, তার জন্য পুলিশ এসছে। মানে চোরকে প্রোটেকশন দেওয়ার জন্য এখন পশ্চিমবঙ্গ পুলিশ ব্যস্ত। বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। $৭৭,০০০ কোটি টাকার ঋণের বোঝা, শিল্প শ্মশান। কৃষ্ণনগরের তৃণমূলকে তীব্র আক্রমণে দেবজিৎ সরকার। এই দিন কৃষ্ণনগর জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন রাজ্য বিজেপির নেতা ও মুখপাত্র দেবজিৎ সরকার। তিনি দাবি করেন 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে টানা 3 বার ক্ষমতার থেকেও তৃণমূল সরকার রাজ্যকে প্রায় ৭৭,০০০ কোটি টাকার ঋণের জালে জড়িয়ে ফেলেছে। তার অভিযোগ, বর্তমানে রাজ্যে জন্ম নেওয়া প্রতিটি শিশু জন্মের মুহূর্ত থেকে গড়ে ৭৭,০০০ টাকার ঋণের বোঝা বহন করে চলেছে। এছাড়াও দেবজিৎ সরকার আরও বলেন, বর্তমানে তৃণমূল কংগ্রেসের কার্যত এককভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরিচালিত হচ্ছে। এই শাসন ব্যবস্থা রাজ্যকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তার কথায়, পশ্চিমবঙ্গ আজ শিল্পের শ্মশানে পরিণত হয়েছে। শিল্প উন্নয়নের অভাবে যুবক ও সাধারণ মানুষ কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে। তার সঙ্গে পশ্চিমবঙ্গকে শিল্পের শ্মশান ভূমি বানানোর এই যে তৃণমূলী চক্রান্ত, এবং তার সঙ্গে নদিয়া উত্তর লোকসভা কেন্দ্রকে, পুরো নদিয়া উত্তর লোকসভা কেন্দ্রকে যেভাবে শ্মশানে পরিণত হয়েছে, শিল্পকে শূন্য করে দেওয়া হয়েছে। এখানকার মানুষ এখন চাকরি করতে আগে কলকাতায় যেতেন, তার আগে রানাঘাটে চাকরি করতেন, এখন তারপরে কলকাতায় গেলেন। এখন দিল্লি, ব্যাঙ্গালোর ছাড়া শিক্ষিত বেকারের কোনো জায়গা নেই। কাটমানি, চাকরি চুরি ইত্যাদির কথা তো ছেড়েই দিলাম, প্রশাসনিক দুর্নীতি, বাকি সব ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদের বাইরে যেতে হচ্ছে। এই যাওয়া আমরা বন্ধ করতে চাই। আর তার সঙ্গে এটাও বলতে চাই যে এই সরকার এইভাবে আর চলতে পারে না। যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিথ্যে কথা বলে যাচ্ছেন আমাদের নেত্রী হিসেবে, যিনি দায়িত্ব নিচ্ছেন মুখ্যমন্ত্রী হিসেবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনমোহিনী প্রকল্প যেগুলো ওনারা চালাচ্ছেন, সেই নিয়ে আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন গতকালকের থেকে আমরা একটা বিষয় বের করেছি মানুষের কাছে আনার জন্য। এখানে প্রত্যেক জায়গাতে আমরা কিছু প্রশ্ন রেখেছি, এবং এই পশ্চিমবঙ্গ শিল্পের শ্মশান ভূমি,
এইভাবে উল্লেখ করে আমরা পুরোপুরি এটাকে সামনে রাখার চেষ্টা করেছি মানুষের কাছে। এর উত্তর জনতার কাছে, ট্যাক্স পেয়ারদের কাছে, শুধুমাত্র মৃত ভোটার, পালিয়ে যাওয়া ভোটার বা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম বা রোহিঙ্গা মুসলিম ভোটারদের কথা আমি বলছি না। আমি বলছি আমরা যারা বৈধ ভোটার, আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে পশ্চিমবঙ্গের যারা বৈধ ভোটার, তারা এই প্রশ্নের উত্তর চাইবেন এবং এই প্রশ্নের উত্তর এইবারে তৃণমূলকে দিতে হবে। তৃণমূল হারছে, তৃণমূল হারবে, এই নির্বাচনে তৃণমূল হারছে, তৃণমূল হারবে, সেটা কালের দেওয়াল লিখনে লেখা হয়ে গেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু গেলেও বা যেতে যেতেও আমাদের এই প্রশ্নের উত্তর চাই। তার কারণ এইভাবে 7,71,000 কোটি টাকার, লক্ষ কোটি টাকার 7,71,000 কোটি টাকার যে ঋণের বোঝা আজকের তারিখ অবধি, সেটা যেটা আমাদের উপরে চাপিয়ে দিয়ে গেলেন, সঙ্গে শিল্প অর্থনৈতিক ব্যবস্থা এবং শাসন ব্যবস্থার যে চিরকালীন সর্বনাশ করার চক্রান্ত তৃণমূল কংগ্রেস করে গেলেন। তৃণমূল কংগ্রেস সরকারের না থাকলেও তৃণমূল কংগ্রেসের কাছে পশ্চিমবঙ্গের মানুষ এর উত্তর চাইবেন। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। পঁচিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে। বারাসাত পুলিশ জেলার 25তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো এদিন বারাসাত জেলা পুলিশের সদর দফতরে। এদিন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী, বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া, অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার ব্যানার্জি, বারাসাতের এসডিপিও বিদ্যাগার আজিঙ্কে, দেগঙ্গার বিধায়িকা রহিমা মণ্ডল, আমডাঙ্গার বিধায়ক রফিকুল রহমান সহ অন্যান্যরা। 2 দিন ব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পুলিশের কয়েকশো পুলিশ কর্মী অংশগ্রহণ করেন। পুলিশ কর্মীদের পাশাপাশি এদিন এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যায় আগত অতিথিদের। এয়ার গান শুটে প্রথম হন জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। দ্বিতীয় স্থান অধিকার করেন দেগঙ্গার বিধায়িকা রহিমা মণ্ডল। তৃতীয় স্থান অধিকার করেন রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ। শুরু হলো 100 মিটার রানস 48 আশা করি যে খেলাধুলার থেকে বড় কিছু হয় না। খেলাধুলার মধ্য দিয়ে অনেক উৎকর্ষতা বৃদ্ধি হয়। আপনাদের জীবনে অনেক কিছু ফেস করতে হয়, কিন্তু তার মধ্যে খেলাধুলা একটা বড় ব্যাপার। এটা বজায় থাকলে আপনারা সেই মানসিক শান্তি, আমার মনে হয় এটা আরো বেশি করে খেলাধুলার প্রতি মনোনিবেশ করা এবং সাথে সাথে মানুষের যে প্রয়োজনে আপনারা সবসময় সাথে থাকেন, সেটাও ঠিকভাবে নিয়মানুবর্তিতার সাথে আপনারা করতে পারেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। পঞ্চায়েতে গ্রাম সভা অনুষ্ঠানে পঞ্চায়েত প্রধানকে বন্দুক উপহার তৃণমূল কর্মী, বিতর্কে হাওড়া। যারা সম্বর্ধনা পঞ্চায়েতের গ্রাম সভার অনুষ্ঠানে প্রধানকে বন্দুক উপহার দিলেন এক তৃণমূল কর্মী। বাঁকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এদিন পঞ্চায়েতের বার্ষিক গ্রাম সভা ছিল, প্রধানকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল। সেই সময় এক তৃণমূল কর্মী মঞ্চে উঠে প্রধানকে বন্দুক উপহার দেন। পঞ্চায়েত প্রধান আক্তার হোসেন মোল্লা যদিও বলেন এটি খেলনা বন্দুক, তিনি জানতেন না এরকম ভাবে কেউ তাকে বন্দুক উপহার দেবে, এটা উচিত হয়নি। তিনি দলীয় নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন। কালকে আমার গ্রাম সভা উৎসব ছিল এবং সমস্ত মানুষ এই দীর্ঘ 1 বছর যে আমি কাজ করেছি তার কাজের সন্তুষ্ট হয়ে বিভিন্ন স্তরে
ক্লাব থেকে আরম্ভ করে যা ছোট ছোট পাড়ায় পাড়ায় অর্গানাইজেশন আছে সবাই আমাকে সম্বোধনা দিয়েছেন, সম্মান দিয়েছেন, যে যেরকম পেরেছে দিয়েছে। তার মধ্যে একটি ব্যক্তি এইরকম একটা কাজ করেছিল, যে একটা গান দিয়েছিল, তা গান দেখার মতন আমার পরিস্থিতি ছিল না। যাই হোক, আমি তো স্রেফ হাতে নিয়েছি এবং আমার হাত থেকে ওই যেসব আমি উপহার পেয়েছি সেখানে অন্যজন রেখে দিয়েছে। তা আমার বোঝার মতন সময় আমি পাইনি। তো যাই হোক, যে ভাইরালটা হয়েছে ওটা খারাপই জিনিস হয়েছে। সরকারি মঞ্চ থেকে এবং সরকারি প্রোগ্রাম থেকে যে এই জিনিসটা বাঞ্ছনীয় হওয়া উচিত ছিল না। হ্যাঁ, না খেলনা, এটা অরিজিনাল তো নয়, খেলনাই ছিল। এবং মাকড়া এমন একটা জিনিস হয়, কম্পিটিশন হয় কে কি দেয়, তা ও তো কাউকে না বলে দিয়েছে, হঠাৎ করে মঞ্চে এসে দিয়েছে। গ্রামসভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ এবং ওই কেন্দ্রের সভাপতি তাপস মাইতি। দুজনেই জানান তারা যখন উপস্থিত ছিলেন তখনই ঘটনা নাকি ঘটেইনি। গতকাল অনেকগুলি গ্রামসভা ছিল আমাদের বিধানসভা কেন্দ্রে, আমরা সবকটা গ্রামসভাতে গিয়েছিলাম। আমরা যখন যাই এরকম কোনো উপহার প্রদান অনুষ্ঠান আমাদের সামনে ঘটেনি। আপনারা বলছেন যে বন্দুক উপহার দিয়েছে, আমি তো ঘটনাটা না জেনে আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম। ঘটনাটা না জেনে তো আমি কিছু মন্তব্য করতে পারবো না। এখনও সেই ভিডিও আমার দেখা সুযোগ হয়নি। যদি এরকম কিছু ঘটে থাকে নিশ্চয়ই আমরা দেখব কি হয়েছে অ্যাকচুয়ালি। তো আপনারা বললেন, আমরা খোঁজ নিয়ে দেখব কি হয়েছে। যদি এরকম কিছু হয় তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা সেটা আমরা করব। তবে বিষয়টি খোঁজ নেওয়া হয়েছে। জেলা নেতৃত্ব জানিয়েছে বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানো হবে, যেরকম নির্দেশ আসবে সেই রকমই ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূল ভয়ের বাতাবরণ সৃষ্টি করছে এলাকায়, এমনই বক্তব্য রেখেছেন বিজেপি নেতা। আসতেই তৃণমূল আসল চরিত্র দেখা যাচ্ছে। হাওড়ার বাঁকড়ার 1 নম্বর পঞ্চায়েতের প্রধান আখতার হোসেন মোল্লা, তিনি পঞ্চায়েত সভাতে সার্বজনিকভাবে উপহার পাচ্ছেন দুনালি বন্দুক। নির্বাচনের আগে বন্দুক দিয়ে কি প্রমাণ করা যাচ্ছে যে এই বন্দুক দেখিয়ে উনি ভোট করাবেন নিজের এলাকায়? দুদিন আগে আমরা দেখলাম নিশ্চিন্দাতে পঞ্চায়েতের কার্যক্রমে, সরকারি কার্যক্রমে গান হচ্ছে পিয়া তু আব তো আজা, আর নিচে টিএমসি নেতা প্রধান উপপ্রধানরা নাচ করছেন। দিকে দিকে মানুষকে ভয় দেখাবার প্রচেষ্টা শুরু হয়ে গেছে। চারদিকে মদের আসর বসছে, হাতিয়ার বিলি করার কাজ শুরু হয়েছে। টিএমসি বুঝে গেছে যে আর মানুষ তার সঙ্গে নেই। আবার ভোটের সামনে একদিকে আমার পাড়া আমার সমাধানের নামে যেখানে যা খুশি তাই করুন, কটমানি পান, লুট করুন, আর মানুষ কথা না শুনলে মানুষকে ভয় দেখান। এই যে বন্দুক উপহার দেওয়া হয়েছে তার তদন্ত হওয়ার প্রয়োজন, আর মানুষের উপরে এর যে প্রভাব পড়েছে সেটা পুলিশকেই পুরো বিষয়টা খতিয়ে দেখতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। ডুয়ার্সে ফের আটকে পড়ল একটি দলছুট হাতি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের ধূপগুড়ি মহকুমার লক্ষ্মীকান্ত চা বাগান এলাকায়। স্থানীয় বাসিন্দারা দলছুট হাতিটিকে দেখতে পেয়ে মুহূর্তের মধ্যে ভিড় জমাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মরাঘাট রেঞ্জ ও নাথুয়া রেঞ্জের বন কর্মীরা। বন দপ্তরের পক্ষ থেকে হাতিটির গতিবিধির ওপর কড়া নজরদারি চালানো হয়েছে। পাশাপাশি কেউ যাতে হাতিটিকে উত্তেজিত না করে সেই বিষয়েও স্থানীয় বাসিন্দারা সচেতন করা হচ্ছে। তবে প্রতিনিয়ত লোকালয়ে হাতির তাণ্ডবে আতঙ্কিত অতিষ্ঠিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। শুনলাম সকালের দিকে এসছে, আমি শুনলাম তখন মোটামুটি 7টা 7:30 কটা ছিল একটা। এখন দেখুন পেয়েছে এই সামনে যে বাগানের জমিটা কোন বাগান? সকালবেলা একটাই দেখা গেছে, হাতি আছে এখানে, একটাই হাতি আসছিল, তো একটাই এখানে আটকে আছে এখন। তো ওয়াইল্ডলাইফরা এখন আসেনি, আসবে আর কি, ওনারাও আসতেছে, রাস্তায় আছে। হাতিটা এখন তো করা যাবে না দিনের বেলা, এটা সন্ধ্যার সময় করা যাবে আর কি। এটা লক্ষ্মীকান্ত বাগান, লক্ষ্মীকান্ত টি গার্ডেন।
চাকদহ পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমনাথ লাহিড়ী জীবিত থেকেও ভোটার লিস্টে মৃত জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ায়। চাকদহ পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমনাথ লাহিড়ী জীবিত থেকেও এখন মৃত। চাকদহ পৌরসভার ভোটার তালিকা সংশোধনকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমনাথ লাহিড়ীর নাম 2002 সাল থেকে টানা ভোটার লিস্টে ছিল। 2025 সালেও তার নাম ছিল বলে তিনি জানান। এমনকি সম্প্রতি পরিবারের 3 সদস্যের বাড়িতে বিএলএ এসে এলুমিনেশন ফর্ম দেন, যা সঠিকভাবে পূরণ করে জমাও দিয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই চক্ষু চড়ক গাছ। তালিকায় স্ত্রী ও মেয়ের নাম থাকলেও সোমনাথ লাহিড়ীর নাম উধাও। পরবর্তীতে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন ভোটার তালিকা তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। আমি বেঁচে থেকেও মৃত, বিস্মিত সোমনাথ। এই ঘটনায় রীতিমতন হতবাক সোমনাথ লাহিড়ী। প্রশ্ন উঠছে, কিভাবে একজন জীবিত ভোটার মৃত হয়ে গেল তালিকায়? ভোটার তালিকা সংশোধনে এত বড় গাফিলতির দায় কার? সামনে নির্বাচন, তার আগে কি ঠিক হবেই ভুল? এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক চাঞ্চল্য ছড়িয়েছে। এখন সকলের নজর নির্বাচন কমিশন কত দ্রুত এই মৃত ভোটারকে ফের জীবিত করে তোলে। তো ফিল আপ হয়েছিল তোর মৃত বলে লেখা আছে কোথায়? না মৃত বলে সেই লিস্ট আনিনি আমি। মাথা কারণ ডেথ সার্টিফিকেট এখনই হাতে দেবো নাকি আমি? নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। ভাঙা প্রেম, বাঁশির সুরেই মুক্তি। নবদ্বীপে উঠে এলো আরো এক কৃষ্ণের অজানা গল্প। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি নবদ্বীপ, যেখানে প্রত্যেকটি অলিতে গলিতে ভেসে আসে কীর্তন এবং নাম সংকীর্তনের সুর। কিন্তু এই নবদ্বীপেই আজ মানুষের কানে ধরা দিচ্ছে এক অন্যরকম সুর, বাঁশির সুর। সেই সুরের শিল্পী কৃষ্ণ, তবে তিনি পৌরাণিক নন, বাস্তবের মানুষ। নবদ্বীপের কুটির পাড়ার বাসিন্দা কৃষ্ণ সাহা। পেশায় কাঠের মিস্ত্রি কৃষ্ণ সাহার জীবন একসময় ছিল ভীষণই সাধারণ, কিন্তু প্রেমের এক গভীর অধ্যায় তার জীবনকে বদলে দিয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে যাকে ভালোবেসেছিলেন সেই সম্পর্ক পরিণতি পায়নি। প্রিয় মানুষটি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর ভেঙে পড়েন কৃষ্ণ। সেই মানসিক যন্ত্রণা, নিঃসঙ্গতা থেকেই যেন জন্ম নেয় তার সঙ্গে বাঁশির সম্পর্ক। গত প্রায় 2 বছর ধরে বাঁশি হয়ে উঠেছে কৃষ্ণের একমাত্র সঙ্গী। আশ্চর্যের বিষয়, কোনো প্রথাগত তালিম ছাড়াই তিনি নিপুণভাবে বাঁশি বাজাতে পারেন। তার সংগ্রহে রয়েছে মোট 4টি বাঁশি, 2টি আর বাঁশি, একটি রাখাল বাঁশি আর একটি মুরলি বাঁশি। প্রত্যেকটি বাঁশিতে যেন লুকিয়ে আছে তার না বলা কথা, না পাওয়ার বেদনা। প্রায় গঙ্গার পাড়ে কিংবা যোগনাথ তলার নিতাই মন্দির চত্বরে যখন তিনি বসেন, তখন তিনি বাঁশি বাজান এক মনে। তখন থমকে দাঁড়ান পথচারীরা,
ভক্তদের অনেকেই বলেন তার বাঁশির সুরে নাকি রয়েছে এক অদ্ভুত প্রশান্তি, এক ধরনের আধ্যাত্মিক টান। কেউ কেউ চোখ বন্ধ করে সেই সুরে ডুবে যান। ভাঙা প্রেমকে শক্তিতে পরিণত করে সুরের আশ্রয়ে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া এই মানুষটিকেই আজ নবদ্বীপবাসী আদর করে ডাকছেন নবদ্বীপের কৃষ্ণ। এই গোটা বিষয়টি সম্পর্কে নবদ্বীপের কৃষ্ণ মানে কৃষ্ণ সাহা কি বললেন শুনবো। প্রেম করতাম, খুব মন দিয়ে ভালোবাসতাম, জীবন দিয়ে ভালোবাসতাম। আয়নায় করে 7-8 বছর। 7-8 বছর আগে। তারপর 2 বছর ছেড়ে চলে গেছে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। দিয়ে আমি কি করব, 2 বছরের মধ্যে আমি বাঁশিটা হাতে ধরে নিলাম। সে আমি নিজে নিজে বাজানো শিখেছি, আমার কোনো গুরুদেব নেই। এখন 4টে বাঁশি আছে। রাখাল বাঁশি। রাখাল বাঁশি। আর কি কি বাঁশি আছে? আর এটা হচ্ছে আর বাঁশি। আর বাঁশি। এটাও আর বাঁশি। আচ্ছা, সব রাগে। রাগের। আর এটা হচ্ছে মুরালি বাঁশি। বাজায় এখানে নদীর ধারে গিয়ে নদীর ধারে কিংবা গঙ্গার ঘাটে, মন্দিরে, নিতাই বাড়ি আমি মজে আছি। আচ্ছা, এমনি পেশায় আমার ফার্নিচারের কাজ। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। গত 13 ডিসেম্বর যুব ভারতীতে মেসির শোয়ে তাণ্ডব ও ভাঙচুরের ঘটনায় শতদ্রু দত্তের রিষড়ার বাড়িতে তদন্তে বিধাননগর থানার পুলিশ। আজ সকালে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের একটি দল রিষড়া বাঙ্গুর পার্কে শতদ্রুর বাড়িতে আসেন। মহিলা পুলিশ কর্মী সহ 5 জন আধিকারিক রিষড়া থানার পুলিশের সহযোগিতায় শতদ্রুর বাড়িতে ঢোকে। 3 তলা বাড়িতে সুইমিং পুল, ফুটবল মাঠ আছে। গত 13 ডিসেম্বর যুব ভারতীতে মেসি শোয়ে তাণ্ডব ভাঙচুরের পর শতদ্রুকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ। শতদ্রুর বিরুদ্ধে অভিযোগ আয়োজন সংস্থা হিসেবে যুব ভারতীতে বিশৃঙ্খলার দায় তার। ইতিমধ্যেই ঘটনায় পদক্ষেপ করেছে রাজ্য সরকার। রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক পুলিশ আধিকারিককে শোকজ করার পাশাপাশি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। শতদ্রু দত্তকে হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। আজ প্রথমে বিধাননগর পুলিশের দলটি রিষড়া থানায় আসেন, সেখান থেকে বাঙ্গুর পার্কে যায়। শতদ্রুর বাড়িতে একমাত্র পরিচারিকা ছাড়া কেউ নেই। তার সঙ্গে কথা বলার পাশাপাশি বিলাসবহুল বাড়ির ঘরে ঘরে তল্লাশি চালায় তদন্তকারীরা, তবে কোনো কিছু সিজ করেনি বলে সূত্রের খবর। বাড়ি থেকে বেরোনোর সময় পুলিশ আধিকারিক বলেন তদন্তের বিষয় আছে, তাই এখন কিছুই বলা যাচ্ছে না। মেসি শোয়ে কালো টাকা ব্যবহার হয়ে থাকতে পারে বলে সন্দেহ। বিধাননগর দক্ষিণ থানায় রাজ্য যুব ভারতী কাণ্ডে পুলিশের পক্ষ থেকে 2টি এফআইআর করা হয়েছে। সেই এফআইআর এর ভিত্তিতে ইডি, ইসিআর সহ আর দায়ের করে কালো টাকার উৎস সন্ধানে কিন্তু তদন্ত করা হবে বলে সূত্রের খবর। পাওয়া গেল স্যার? তদন্তের বিষয় আছে, এখন বলতে পারছি না। কে ছিল বাড়িতে, কে ছিল, কিছু পাওয়া গেল? এখন কিছু বলতে পারছি না, পুরোটাই তদন্ত হবে। না, ওখানে একটা ছেলে ছিল, ওই দিল আমাকে ছেলেটা একটা। গাড়িটা কার? সেন্টার থেকে আসলাম। সেন্টার থেকে আমি আসলাম। সেন্টার বল? হ্যাঁ, গাড়ি তো ওখানে থেকে দিল, ওখানে বাইরে চাবি। কোন ছেলে? ওই ওখানে ছিল, কি জানি, আমি জানি না। আর মা ইউকো ব্যাংকে পেনশন পান, পেনশনারের দেওয়া হচ্ছে আমাদের কার্ড, সেইটা উনি রিসিভ করেছেন কিনা সেটা জানতে এসেছি, আর কিছু কেউ ভুললো না, আমি চলে যাচ্ছি, আর কিছু কিছু আমি অসুস্থ ছিলাম, আমি আমার কিডনি অপারেশন হয়েছে, আমি জাস্ট এটা খবর দিতে চাই, কিছু। সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। উত্তর 24 পরগনা জেলা সদর বারাসাত শহরকে গ্রিন সিটি ও ক্লিন সিটি করার সংকল্পের অভিযান বারাসাত পৌরসভার পৌর প্রধানের। বারাসাত পুলিশ জেলার 25তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো এদিন বারাসাত জেলা পুলিশের সদর দফতরে। এদিন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী, বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া, অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার ব্যানার্জি, বারাসাতের এসডিপিও বিদ্যাগার আজিঙ্কে,
দেগঙ্গার বিধায়িকা রহিমা মণ্ডল, আমডাঙ্গার বিধায়ক রফিকুল রহমান সহ অন্যান্যরা। 2 দিন ব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পুলিশের কয়েকশো পুলিশ কর্মী অংশগ্রহণ করেন। পুলিশ কর্মীদের পাশাপাশি এদিন এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যায় আগত অতিথিদের। এয়ার গান শুটে প্রথম হন জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। দ্বিতীয় স্থান অধিকার করেন দেগঙ্গার বিধায়িকা রহিমা মণ্ডল। তৃতীয় স্থান অধিকার করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। শুরু হলো 100 মিটার রানস 48 যে খেলাধুলার থেকে বড় কিছু হয় না। খেলাধুলার মধ্য দিয়ে অনেক উৎকর্ষতা বৃদ্ধি হয়। আপনাদের জীবনে অনেক কিছু ফেস করতে হয়, কিন্তু তার মধ্যে খেলাধুলা একটা বড় ব্যাপার। এটা বজায় থাকলে আপনারা সেই মানসিক শান্তি, আমার মনে হয় এটা আরো বেশি করে খেলাধুলার প্রতি মনোনিবেশ করা এবং সাথে সাথে মানুষের যে প্রয়োজনে আপনারা সবসময় সাথে থাকেন, সেটাও ঠিকভাবে নিয়মানুবর্তিতার সাথে আপনারা করতে পারবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। উত্তর 24 পরগনা জেলা ব্যারাকপুর 1 এবং 2 নম্বর ব্লক জুড়ে বয়ে চলা নোয়াই নদী সংস্কারের দাবিতে পথে নামলেন কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কুল পড়ুয়ারা। উত্তর 24 পরগনা জেলা ব্যারাকপুর 1 এবং 2 নম্বর ব্লক জুড়ে বয়ে চলা নোয়াই নদী সংস্কারের দাবিতে পথে নামলো বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্কুল কলেজের পড়ুয়ারা। নোয়াই নদী বাঁচাও শীর্ষক একটি আলোচনা সভাও আয়োজন করা হয় নীলগঞ্জ বর্তির বিল সংলগ্ন এলাকায়। এর আগে একটি পদযাত্রায় অংশ নেন কয়েকশো মানুষ। শুক্রবার নোয়াই নদী সংস্কার ও নোয়াই নদীর 2 তীরবর্তী এলাকায় কৃষি ক্ষেত্রে জলসেচ পরিষেবা চালু করার আবেদনও জানানো হয়। এলাকায় মুজে যাওয়া নদীকে পুনরায় সংস্কার করলে শুধু কৃষিকার্য নয়, পর্যটনের ক্ষেত্রেও একটা বড় সাফল্য পাবে এবং উজ্জ্বলিক অর্থনীতি উন্নতি হবে বলেই বিশেষজ্ঞদের মত। নদী বিশেষজ্ঞদের দাবি, শতাব্দী প্রাচীন নোয়াই নদী সংস্কার হলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে এবং স্থানীয় মানুষের আর্থিক সামাজিক উন্নতি ঘটবে। আজকে নোয়াই খালে পরিণত হয়েছে, নদী ক্রমশ দূষিত হয়েছে। নদী কথাটা নদীটা মৃত, অথচ এই নদীটা বর্তির বিল থেকে উৎপত্তি লাভ করছে। যদিও এটার কানেকশান একটা সময় গঙ্গার সাথে ছিল, সেই ধারাটা প্রায় ছিন্ন হয়ে গেছে এবং সত্যি কথা পরিবেশগতভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আজকে সেটা নষ্ট হতে বসেছে। এই নদীটাকে যাতে পুনর্জীবন করা যায়, পুনরায় যাতে এটাকে তার পুরনো চেহারায় ফিরিয়ে দেওয়া যায়, যতটা পারা যায়, সেটার জন্যই আজকে এটা সচেতনতা শিবির বা আলোচনা সভা। যেটা খালে পরিণত হচ্ছে সেটাকে আমরা চাইছি যে এই নদীতে, যেহেতু নদীতে যেভাবে জল প্রবাহিত হয়, এই জলটা কিন্তু আমাদের বত্তির বিলেও যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে বত্তির বিলে অনেক চাষ হয়, সেখানে যাতে সবজির ক্ষতি না হয় এবং ধান চাষ হয় সেখানে যাতে ক্ষতি না হয়, সেই জন্য আজকে মূলত এই সচেতনতা শিবির করা হচ্ছে। তো দরকার সত্যি কথা বলতে শুধু নোয়াই সংস্কার কিছু হবে না, রিলেটেড সব কাজই করতে হবে। আজকে শিল্পের জল আমাদের ভাগীরথীকে, গঙ্গা নদীকেও দূষিত করছে, এটা অবশ্যই হওয়ার দরকার। এটা হলে অন্তত পক্ষে এলাকার মানুষের আর্থিক উন্নয়ন ঘটবে, পরিবেশ কিছুটা না হলেও ভালো হবে। আমি প্রথম এনজিও সংস্থার একজন কি বলবো একজন মেম্বার ও সদস্য, যাই বলেন, সর্বোপরি আমি এই গ্রামের মানুষ। এই গ্রামের মানুষ যেহেতু, এবং আমাদের কি বলবো মানে প্রত্যেকে পরিবারের বলুন বা আমাদের
গ্রামবাসী সবাই ম্যাক্সিমাম লোক, বেশি সংখ্যক মানুষের কৃষি নির্ভর, এবং কৃষিকাজের যে জলটা ব্যবহার হয়, কৃষি প্রধান তো জল, এই জলটাকে যখন আমরা ব্যবহার করতে চাই, এই খালটাই আমাদের লাইফ লাইন। এটা নোয়াই নদী, আমরা এখানে খাল বলেই সবাই পরিচিত। এখন দেখা যাচ্ছে এই জলটা, আগের দিনে এই জলের নিচের পর্যন্ত ছোট ছোট মাছ আমরা দেখতে পেতাম, জলটা কত স্বচ্ছ ছিল, এবং এই জল আমরা ডিরেক্ট পান করতাম। কিন্তু এখন এই জলটাতে আমরা নামতে পারি না, এত ভাবে দূষিত হচ্ছে। আমাদের এই সংস্থার পক্ষ থেকে আমরা এটাকে করেছি, যদি দেখা যায় অতীতে যদি আমরা আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারি, তাহলে এলাকার মানুষের জীবনযাত্রার মান অনেক অনেক ভালো হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। সাতটার পঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ পঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিলপিল প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।